আসসালামু আলাইকুম। আজকে আপনাকে দেখাবো, দেখেন আমাদের জমির ধানগুলো নষ্ট হয়ে গেছে। এই ধানগুলো আজকে প্রায় 12 দিন আগে গাড়ছিল। সব ধান পচে গেছে। আমাদের এখানে 1 বিঘা মাটির ধান কেন পচে গেছে জানি না। আবার এগুলো নতুন করে আমাদের মেশিন দিয়ে হাল দিয়ে আবার নতুন করে বীজ নিয়ে এসে আবার গাঁথতে হচ্ছে। দেখেন ওই যে আমার শ্বশুর দেখতেছি, এগুলো সব নষ্ট হয়ে গেছে। কিসের জন্য যে নষ্ট হয়ে গেছে তা বুঝতে পারতেছি না। আমরা নষ্ট হয়ে গেছে, একটাও ঠিক নাই। 12 দিন পরে এগুলো সব আবার হাল দিতে হচ্ছে। এই যে এটা পাশে আমাদের আবার কলার জমি আছে। এগুলো হচ্ছে অনুপম কলা। এগুলো হচ্ছে আমি আমার নিজের টাকা দিয়ে লাগাইছি। এগুলো আমার এই যে এগুলো অনুপম কলা। এগুলো রোজার মধ্যে বিক্রি করা হবে, যাবে। এগুলো রোজার মধ্যে হবে। আমি এগুলো দেখতে আসছি, মাঝে মাঝে এগুলো আমি দেখতে যাই। এই যে দেখেন, টিলার দিয়ে আবার নতুন করে হাল দিতে হচ্ছে। হাল দিয়ে সবগুলো নষ্ট করে দিয়ে, এমনিতে নষ্ট হয়ে গেছে, এগুলো আবার নতুন করে আবার চাষ করলাম। আবার এখানে দেখেন আমার জমি আছে আলুর আমাদের। সেখানে হচ্ছে অনেক ঘাস হয়েছে আলুর ভিতর। আলুগুলোর ভিতর থেকে আমি ঘাস উঠাইছি, অনেকগুলো ঘাস উঠালাম। আমার ছাগল আছে, সেটা আপনারা সবাই জানেন। এগুলো আমি আমার ছাগলকে খাওয়াবো। এই যে দেখেন অনেক ঘাস, এই যে এগুলো আমি উঠাইছি, এগুলো খাওয়াবো আমার ছাগলকে নিয়ে। যে ছাগলটা আমার বাসায় না খেয়ে আছে। এখানে আবার দেখেন আমার শ্বশুর রসুন গাছছে, সরিষা গাছছে, তারপরে আপনার ধনিয়া গাছছে। আবার পাশে আমাদের হচ্ছে ঘাসের জমি আছে, সেখানে আবার ঘাস লাগানো আছে। আমাদের বাসায় মনে করেন 12 মাসে 13 সবজি আবাদ হয়। হিন্দুদের হয় 12 মাসে 13 পূজা, আমাদের হয় 12 মাসে 13 সবজি আবাদ। এই যে পাশে ঘাস, এগুলো আমাদের গরুর জন্য লাগানো হয়েছে, গরুদের খায়, গরুরা খায়। আর এই যে পেঁয়াজ, এগুলো বীজ ফেলানো হয়েছিল, পেঁয়াজের বীজ।